তো ট্যাংরা মাছের অনেক রকম রেসিপি করেছো, খেয়েছো, কিন্তু আজকেও আমি দেখো ছোট ছোট সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এই ট্যাংরা মাছটা মুখে লেগে থাকার মতন রেসিপি তৈরি করব, আর সেটাই আজকে আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তো এখানে আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ, আর দেবো আমি এর মধ্যে হলুদের গুঁড়ো। লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। কি আমি এক সাইডে রেখে দেবো। আমি মাছগুলোকে লবণ মাখিয়ে রেখে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। তেলটা যখনই গরম হয়ে যাবে দিয়ে দেবো আমি মাছগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এখন দেখো মাছগুলো কিন্তু দু পিটি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি সব তুলে নেব। বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন অনেকটাই তেল আছে। তেলের মধ্যে আমি একটা আলু, বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুটাকে দিয়ে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো অল্প করে আমি এখানে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। যেরকম মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক সেরকমই আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো এখন কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এই আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলেই তখনই এই আলুগুলোকেও কিন্তু তুলে নেব। আর একটু হলুদ আর লবণ দিয়ে ভেজেছি বলে খুব সুন্দর একটা কালার এসেছে। আলুগুলো সব তুলে নিয়েছি। তুলে নিয়ে এর মধ্যে যেরকম করে আমি ঠিক আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি ঠিক সেইভাবে আমি পটলটাকেও কেটে নিয়েছি। পটলটাকেও এইভাবে ভেজে নেবো একই রকম করে। ঠিক যেরকম আমি আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি সেরকমই পটলটাকেও কিন্তু একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে সেই একই রকম করে ভেজে নিতে হবে। আর পটলটাকে যখন কেটেছিলাম বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি, বীজ কিন্তু নিয়ে নিই, শুধু পটলটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন দেখো পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলটাকেও কিন্তু তুলে নেবো। তো সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি, তার জন্য ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে তেলটাকে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। তেলটা যখনই গরম হয়ে যাবে, গরম তো আছেই, হালকা একটু দিয়ে দিচ্ছি কটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ কুচিটাকে কিন্তু যেরকম আমি আলু পটলটাকে ভেজেছি ঠিক সেইভাবে এই পেঁয়াজ কুচিটাকেও কিন্তু একই রকম করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন অল্প একটুখানি আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটাকে দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা 4টে, আদা বাটা দেবো 1 চামচ, জিরের গুঁড়ো দেবো 1 চামচ, হলুদের গুঁড়ো দেবো পরিমাণ মতো, কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই সেরকম দিয়ে দেবে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে একটু কালারের জন্য। সব কিছু ভাজার সময় কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভেজেছি, তার জন্য লবণ হলুদটা কিন্তু একদমই অল্প করে দেবে। লবণটা তো একদমই অল্প করে দেবে, লাগলে পরে আবার লবণ দেওয়া যাবে। এবার অল্প সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার মশলাটাকে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। যত সময় একটা তেল না বেরিয়ে আসবে তত সময় মশলাটাকে কষাতে থাকবো। এখন দেখো আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। এখন যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন যেটা বেরোচ্ছে এটা কিন্তু তেল। জলটা শুকিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো পটল আর আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সেই আলু পটল ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আলু দিয়ে পটল দিয়ে আমি এইগুলো দিয়ে সব কিছু দিয়ে একটুখানি কষিয়ে নেবো। ওইদিকে মশলাটা তো কষিয়ে নিয়েছে আগেই, আর এদিকে আলু পটলগুলো ভাজা হয়ে গেছে। বেশি সময় কিন্তু নাড়াচাড়া দিতে কষাতে হবে না, 2 থেকে 3 মিনিটের মতন এভাবে নাড়াচাড়া দিলে কিন্তু খুব সুন্দরভাবে এর সাথে মশলাটা মিশে যাবে, আলুর সাথে আর পটলের সাথে। যখনই মশলাটা মিশে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো। তোমরা যে যেটুকুনি ঝোল রাখবে বা গ্রেভি রাখবে তোমরা সেটুকুনি কিন্তু এর মধ্যে জলটা দিয়ে দেবে। দেখো আলুগুলো তো দিয়েছি, পটলগুলো দিয়েছি, সব কষিয়ে আবার জল দিয়ে কিন্তু আমার এখানে ঝোলটা কিন্তু ফুটেও গেছে। ঝোলটা যখন ফুটে যাবে তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলোকে এভাবে একটু চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে।
মাছগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময়, গ্যাসটাকে কমিয়ে দিয়ে। কিছুটা সময় ঢাকা দিয়ে রাখাতে দেখো কতটা ঝোল কমে গেছে। যতটা ঝোল ছিল তত কিন্তু এখন আর নেই। এই ঠান্ডা হয়ে গেলে কিন্তু নামিয়ে দিলে একটু পরে একটু ঝোলও থাকবে না, কিন্তু একটু গ্রেভি রাখতেই হবে, তাহলে তোমরা ভাতটা মেখে খেতে পারবে। এইভাবে তোমরা ট্যাংরা মাছ একদিন যদি খেয়ে দেখো বাড়িতে তৈরি করে, তাহলে বুঝতে পারবে যে ট্যাংরা মাছ দিয়ে কত ভাত খাওয়া যায়। ভাতটা কম পড়েই যাবে তোমাদের, বেশি করে কিন্তু চাল নিয়ে নেবে আগের থেকে। দেবো কমপ্লিট হয়ে গেছে, তার আগে একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচিটাকে দিয়ে আবার নামিয়ে দেবো। এইভাবে ট্যাংরা মাছ তোমরা একদিন রান্না করে বাড়িতে খেয়ে দেখো। যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।